ওয়েলকাম ভিউয়ার্স, মাইসেলফ অমিতঘোষ। উচ্চ মাধ্যমিক, পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক পর্ষদ নির্মিত ক্লাস 11-এর পাঠ্যক্রম অনুযায়ী আজকে আমি ইউনিট অ্যান্ড মেজারমেন্ট চ্যাপ্টার শুরু করছি। তো এই চ্যাপ্টারে যে বিষয় আমরা জানতে পারবো, প্রথমত সিস্টেম অফ ইউনিটস, ডাইমেনশন অফ ফিজিক্যাল কোয়ান্টিটিস, various dimension formula, use of dimension analysis, limitations of dimension analysis and numerical. এই কটা বিষয় আমাদের আজকে ইউনিট অ্যান্ড মেজারমেন্টে জানতে পারবো। এরপরে নেক্সট ভিডিওতে ইরর অ্যানালাইসিস পড়বো, তারপর সিগনিফিকেন্ট ফিগার্স। লাস্ট ভিডিও দেখতে পাবো, সেটা হচ্ছে বিভিন্ন ইনস্ট্রুমেন্টস, তার মেজারমেন্টগুলো আমরা সম্পর্কে জানতে পারবো। তো চলো শুরু করা যাক আজকের ইউনিট অ্যান্ড মেজারমেন্ট। তো এই চ্যাপ্টার শুরু করার আগে, যেহেতু এটা ক্লাস 11-এর ফার্স্ট ভিডিও, তো এখানে কিছু আমি রেফারেন্স বুকসের কথা আমি তোমাদের সামনে শেয়ার করছি। যদি শুধুমাত্র একাদশ শ্রেণীর পরীক্ষা দিতে হয়, তাহলে তারপর বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম সব কিছুর উপরেই আমি রিভিউটা দিচ্ছি। তো খেয়াল করো, ফার্স্ট অফ অল রেফারেন্স বুকের মধ্যে প্রথম যেটা করতে হবে, যে কোনো একটা টেক্সট বই, তুমি যে ল্যাঙ্গুয়েজ চুজ করবে সেই ল্যাঙ্গুয়েজের বই, যে কোনো একটা টেক্সট বই, বিভিন্ন রকম টেক্সট বই আছে, তুমি যে কোনো একটা টেক্সট বই নিতে পারো। আচ্ছা, নেক্সট হচ্ছে এনসিইআরটি টেক্সট বুক ভলিউম 1 and ভলিউম 2। এটা একাদশ শ্রেণীর জন্য রেফারেন্স বুক ফর 11। এনসিইআরটি টেক্সট বুক ভলিউম 1 ভলিউম 2। নেক্সট, এবার আমি বিভিন্ন কম্পিটিটিভ এক্সামগুলোর ক্ষেত্রে সব বলছি। নেক্সট হচ্ছে এসসি ভার্মা টেক্সট বুক। নেক্সট হচ্ছে থার্টি ইয়ার্স নিট কোয়েশ্চেন পেপার। নেক্সট ধরো প্র্যাকটিসের জন্য যে সমস্ত বই তুমি ইউজ করতে পারো। 30 ইয়ার্স নিয়ে তোমাকে থরলি সলভ করতে হবে। তোমার প্র্যাকটিসের জন্য বলে রাখি, তোমার এখানে ডিসি পয়েন্টে ব্যবহার করতে পারো বা এমটিজি গ্রুপে ব্যবহার করতে পারো। প্র্যাকটিস সেট, এমটিজি গ্রুপ, এমটিজি প্র্যাকটিস সেটস তুমি ইউজ করতে পারো। তো এই হচ্ছে আমাদের মেন টেক্সট বুক, এনসিইআরটি টেক্সট বুক, এসসি ভার্মা 30 ইয়ার্স নিট কোয়েশ্চেন পেপার, প্র্যাকটিস সেট, এগুলো তুমি ব্যবহার করতে পারো। এছাড়া এগুলো বললেই হবে। এছাড়া তোমার ফান্ডামেন্টাল অফ ফিজিক্স আছে, এছাড়া ইউটিউব আছে। এগুলো যেই অ্যাডভান্সের জন্য কিন্তু এটা কি কভার হবে, তোমার এনসিইআরটি কী কী এক্সাম কভার হবে তা তোমরা দেখে নাও। WbChe কভার হবে, প্লাস জেই মেইন কভার হবে, প্লাস নিট কভার হবে, প্লাস তুমি বলতে পারো নিট কভার প্লাস এইমস এখান থেকে কভার হয়ে যাবে। এই এনসিইআরটি টেক্সট বুক, এসসি ভার্মা টেক্সট বুক, 30 ইয়ার্স নিট কোয়েশ্চেন পেপার্স, প্র্যাকটিস সেট, এগুলো তুমি ব্যবহার করতে পারো। এছাড়া যদি যেই অ্যাডভান্স দিতে হয়, তাহলে যেই অ্যাডভান্সের জন্য দেখে রাখুন আন্ডারস্ট্যান্ডিং
understanding of physics. Understanding of physics, G.C. Pandey and B.M. Sharmaji. B.M. Sharmaji লিখে দিয়েছি। B.M. শর্মা, এই দুটো বই তুমি যেই অ্যাডভান্সের জন্য তোমার রেফারেন্স আছে, এছাড়াও ইরোদও আছে, ইরোদও তুমি ফলো করতে পারো। ইরোদও ফলো করতে পারো। আচ্ছা, এই হচ্ছে সব মেক্সের বই আছে, এছাড়া তোমার কিছু বই নেই। তবে একটা জিনিস খেয়াল রাখবে যে এই বইগুলো এনসিআরটি, এটা ইন্টারনেট ভার্সন আছে, এসি বার্মা আছে, 30 ইয়ার্সেরও বিভিন্ন অ্যাপস আছে, অ্যাপসের মাধ্যমে পড়তে পারো। প্র্যাকটিস সেট এমএসিপি, এটা ইন্টারনেট ভার্সন পাবে না। আন্ডারস্ট্যান্ডিং অফ ফিজিক্স এবং B.M. শর্মা, এগুলো এই সব বইগুলো কিন্তু সব ইন্টারনেট ভার্সন রয়েছে, তো সেখান থেকে তুমি খেয়াল করে নিতে পারো। টেক্সট বই তোমাকে পারচেস করতেই হবে। যে ভার্সন বলে ভার্সন কিন্তু ভাইটাল এখানে এই কারণের জন্য যে তুমি তোমার এইমসটা কি অ্যাকচুয়ালি, তুমি যদি কম্পিটিটিভ এক্সামগুলোর জন্য ক্র্যাক করতে চাও, তাহলে কিন্তু তোমাকে প্রথম থেকেই কিন্তু ইংলিশ ভার্সন নিয়ে তোমাকে ফলো আপ করতে হবে। তাহলে তার জন্য কিন্তু সমস্ত টেক্সট বইগুলো কিন্তু ইংলিশ ভার্সন এবং তোমার ল্যাঙ্গুয়েজও কিন্তু ইংলিশ ভার্সন হতে হবে। আদারওয়াইজ তুমি যদি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিলের তুমি যদি এক্সাম দিতে চাও শুধুমাত্র এবং তারপরে হায়ার স্টাডিজের মধ্যে যেতে চাও, তাহলেও কিন্তু তোমার ইংলিশ ভার্সনটাই প্রিফার করবে। আর শুধুমাত্র ইংলিশ বেঙ্গলি মিডিয়ামের ক্ষেত্রে আমি বলবো যে শুধুমাত্র যদি এখানে সীমাবদ্ধ থাকতে চাও, তাহলে কিন্তু বেঙ্গলি মিডিয়াম ঠিক আছে, কিন্তু আদারওয়াইজ কিন্তু ইংলিশ ভার্সন কিন্তু ইংলিশ মিডিয়াম কিন্তু ভেরি ভাইটাল ক্লাস। তো আজকে এই হচ্ছে রেফারেন্স বুকগুলো ছিল। তো আমরা রেফারেন্স বুকগুলো কমপ্লিট করার পর এবার যদি কোনো অসুবিধা হয় রেফারেন্স বুকগুলোতে তোমাকে কমেন্ট বক্সে জানিও, তারপরে দেখা যাবে কীভাবে করা যায়, কী ব্যবস্থা করতে পারি। তো আজকে আমরা শুরু করবো ইউনিটস অ্যান্ড মেজারমেন্ট। ইউনিট অ্যান্ড মেজারমেন্টের প্রথম যেটা বিষয় আমাদেরকে জানার আছে সেটা হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। ফিজিক্যাল কোয়ান্টিটি, যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটি কাকে বলবো আমরা? ফিজিক্যাল কোয়ান্টিটি হচ্ছে যে সমস্ত কোয়ান্টিটিগুলো মেজারমেন্ট করতে পারি আমরা, ক্লাস 9, 10 পর্যন্ত প্রচুর ফিজিক্যাল কোয়ান্টিটি আমাদের পড়েছি। ফিজিক্যাল কোয়ান্টিটি যখন পড়েছি তখন প্রত্যেকটার ইউনিটস পড়েছি, ডাইমেনশন পড়েছি। এখানেই এই চ্যাপ্টারটাতে আরও বিশদভাবে সেই ইউনিট অ্যান্ড ডাইমেনশনের ব্যাপারটা আরও বেশি ক্লিয়ার করার চেষ্টা করতে হবে। তো আজকে ফিজিক্যাল কোয়ান্টিটি কীভাবে ডিফাইন করেছি আমরা, দেখো এটা হবে ফিজিক্যাল কোয়ান্টিটি। Physical quantity is equals to numerical part into unit. এটা আছে ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমরা এইভাবে ডিফাইন করি, নিউমেরিক্যাল পার্ট একটা থাকে আর একটা থাকে হচ্ছে ইউনিট। যেমন ধরো আমি একটা এই পেনটার লেন্থ মাপতে চলেছি, তাহলে লেন্থ মাপতে চলে ধরো 10 সেন্টিমিটার। 10 সেন্টিমিটার নিয়ার অ্যাবাউট 10 সেন্টিমিটার যদি এটা হয়, তাহলে 10 হচ্ছে কি 10 সেন্টিমিটার। তাহলে দ্য লেন্থ অফ পেন 10 সেন্টিমিটার। 10 হচ্ছে নিউমেরিক্যাল পার্ট, সেন্টিমিটার হচ্ছে ইউনিট, লেন্থ হচ্ছে ফিজিক্যাল কোয়ান্টিটি। এই জিনিসটা এরকমভাবে আমরা ডিফাইন করেছি। আজকে আমাদের বিষয় হচ্ছে এই ইউনিট সম্পর্কে ধারণা লাভ করা, ইউনিটস। তাই আমরা এবার এই দেখবো, আশা করি কতটা বোঝা গেছে। আমরা এবার ইউনিটের দিকে চলে যাবো। ইউনিটসে আমরা কী কী শিখেছি, ইউনিটস কী ভাগে ভাগ করা যায়, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। দেখো ইউনিট বেসিক্যালি 3টে পার্ট আছে ইউনিটের। 1 নম্বর পার্ট হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিটস,
ফান্ডামেন্টাল ইউনিটস 2 নম্বর হচ্ছে সাপ্লিমেন্টারি, 3 নম্বর হচ্ছে ডিরাইভড। ওকে, খেয়াল করো ফান্ডামেন্টাল ইউনিটস এন্ড ডিরাইভড ইউনিটস, এটা পড়েছো, এটা মনে হয় পড়োনি, খেয়াল করছো, পড়েছো কিন্তু খেয়াল করতে পারছো। দেখ ফান্ডামেন্টাল ইউনিটস মানে কোনগুলো ফান্ডামেন্টাল ইউনিটস হলো যে সমস্ত ফান্ডামেন্টাল ইউনিটস, ফান্ডামেন্টাল তোমরা পড়েছো মাস, লেন্থ, টাইম ক্লাস 9 ছিল। তো ফান্ডামেন্টাল ইউনিটসগুলো কি করে? ফান্ডামেন্টাল ইউনিটসগুলোর মধ্যে হচ্ছে এগুলো তোমার ইন্ডিপেন্ডেন্ট বলা যেতে পারে, independent of each other and not convertible to each other. ফান্ডামেন্টাল ইউনিটস হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, প্রত্যেকটা ফান্ডামেন্টাল ইউনিটস হবে কোনোটার উপরে ডিপেন্ড করবে না। আর হচ্ছে নট কনভার্টেবল, অর্থাৎ কনভার্ট করা যাবে। যেমন ধরো ফান্ডামেন্টাল ইউনিটসগুলো কী কী আছে একটু দেখে নিই, ব্যাপারটা একটু বুঝতে পারবো। ফান্ডামেন্টাল ইউনিটস, there is 7 ফান্ডামেন্টাল ইউনিটস, তোমরা জানো 7 ফান্ডামেন্টাল ইউনিটস। ফার্স্ট হচ্ছে মাস, এম দিয়ে ডিনোট করা হয়। সেকেন্ড লেন্থ, এল দিয়ে ডিনোট করা হয়। 3 টাইম, টি দিয়ে ডিনোট করা হয়। 4 টেম্পারেচার, ক্যাপিটাল থিটা দিয়ে ডিনোট করা হয় টেম্পারেচার। দেন ইলেকট্রিক কারেন্ট, আই দিয়ে ডিনোট করা হয় বা এ দিয়ে ডিনোট করা হয়। 6 luminous intensity, CD দিয়ে ডিনোট করা হয় ক্যান্ডেলা। amount of substance, মোল দিয়ে ডিনোট করা হয়। এই হচ্ছে 7টা ফান্ডামেন্টাল ইউনিটস আছে। এই 7টা ফান্ডামেন্টাল ইউনিটস মধ্যে মাস, লেন্থ, টাইম, টেম্পারেচার, ইলেকট্রিক কারেন্ট, লুমিনাস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স, এই 7টা কিন্তু ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার, একটার উপরে ডিপেন্ড করে না। অ্যান্ড এটা কনভার্টও করা যায় না, তুমি মাস লেন্থে কনভার্ট করতে পারবে না, লেন্থ মাসে কনভার্ট করতে পারবে না, এটসেট্রা প্রত্যেকটা 7টার মধ্যে কিন্তু এই ফেনোমেনা রয়েছে। এই হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট তোমরা পড়েছো। নেক্সট এবার সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিট দুটো ছিল, এক নম্বর হচ্ছে প্লেন অ্যাঙ্গেল, যেটাকে বলা হচ্ছে রেডিয়ান। 2 নম্বর হচ্ছে সলিড অ্যাঙ্গেল, যেটাকে বলা হচ্ছে স্টেরেডিয়ান। রেডিয়ান RAD লিখে, অনেকে RAD লিখে, স্টেরেডিয়ান SI লিখে। তো প্লেন অ্যাঙ্গেলটা কি একটু দেখো। প্লেন অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো কোনো বৃত্তচাপ তুমি নিয়েছো, এখানে R রেডিয়াস, তো R রেডিয়াসের এখানে যদি R রেডিয়াস হয়, এই R রেডিয়াস যে রেডিয়াসে তুমি বৃত্তটা অঙ্কন করেছো কেন্দ্র থেকে আর বৃত্তচাপ যদি তুমি নিয়ে নাও, তাহলে এখানে যে অ্যাঙ্গেলটা করবে সেই অ্যাঙ্গেলটা বৃত্তের কেন্দ্রের সাথে যে অ্যাঙ্গেলটা করবে সেটাই হচ্ছে 1 রেডিয়ান। এটাকে হচ্ছে 1 রেডিয়ান, থিটা ইজ ইকুয়ালস টু 1 রেডিয়ান। এটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেল বা রেডিয়ান। আর সলিড অ্যাঙ্গেলটা হচ্ছে ধরো একটা সারফেস নেওয়া আছে, সারফেস থেকে
এখানে এদের মধ্যে যে কোণটা হবে এটা, আর সিম্পলি ধরো এটা সারফেস ডিএস, আমি সারফেসটাকে ডিএস দিয়ে ডিনোট করছি, অথবা ধরো এরকম একটা নেওয়া হয়েছে কোন টাইপসের, এখানে যে অ্যাঙ্গেলটা আসবে এই সারফেসে, এইটা হচ্ছে এদের মধ্যে রেডিয়াল, এই ডিস্টেন্সটা যদি আর হয় তাহলে এখানে সারফেসটা যদি ডিএস হয় তাহলে সলিড অ্যাঙ্গেল ডি ওমেগা ইজ ইকুয়ালস টু অ্যাকচুয়ালি ডি কস থিটা বাই ডিএস কস থিটা বাই আর স্কোয়ার। এটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। সলিড অ্যাঙ্গেল বা এক স্টেরেডিয়ান তাহলে কি করে বলবো, এক স্টেরেডিয়ান কস থিটা, থিটা ইজ ইকুয়ালস টু 0। থিটাটা কি অ্যাকচুয়ালি, থিটাটা হচ্ছে এই সারফেসটা যেটা আছে, এই সারফেসটা যদি ইনক্লাইন ভাবে থাকে কোথাও, সারফেসের নর্মাল এদিকে আছে আর আর এর এটা আর ক্যাপ আছে আর এটা ডিএস ক্যাপ আছে, ভেক্টর আছে, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা থাকে, এদের মধ্যবর্তী কোণ যদি থিটা হয় তাহলে তাহলে তোমাদের ওই ডিএস কস থিটা এখানে আসবে, আদারওয়াইজ কস থিটা থিটা ইজ ইকুয়াল টু 0 চলে আসবে। এবং সিমেট্রিক সারফেস যদি হয় রেডিয়ালি, তোমার যদি এখান থেকে সমস্ত রেডিয়াল ভেক্টরগুলো যদি সারফেসের উপর দিয়ে বেরিয়ে যায়, ধরো স্ফেরিক্যালের সাথে রেডিয়ালের কত কোণ করে, 90 ডিগ্রি কোণ করে, পারপেন্ডিকুলার। তো সুতরাং সারফেসের উপরের সাথে এটা 0 ডিগ্রি থাকবে, সারফেসের সাথে এটা রেডিয়ালটা, তো এই কারণের জন্য cos থিটা সেখানে 0, cos 0 is equals to 1 ds cos by x। তো 1 স্টেরেডিয়ান আমি কি করে ডিনোট করব, ডিফাইন করব, 1 স্টেরেডিয়ান কি করে ডিফাইন করব, দেখো 1 স্টেরেডিয়ান ডিফাইন করলে ds is equals to r স্কয়ার, অর্থাৎ এখানে কোনো একটা সারফেসের উপরে যদি রেডিয়াসের এর বর্গের সমান কোনো সারফেস নেওয়া হয় তাহলে তার ক্ষেত্রে যে সলিড অ্যাঙ্গেল উৎপন্ন করবে সেটাই হচ্ছে 1 স্টেরেডিয়ান বলবো, অর্থাৎ ds is equals to r স্কয়ার যদি হয় এবং নর্মাল হয়, তাহলে নর্মাল থিটা is equals to যদি 0 হয়ে যায়, ধরো থিটা is equals to যদি 0 হয় তাহলে d ওমেগা is equals to ds by r স্কয়ার আসছে। এখন যদি তোমার ds is equals to r স্কয়ার হয়, ds is equals to যদি r স্কয়ার আসে তাহলে এখানে d ওমেগাটা কি আসবে, d ওমেগা is equals to r স্কয়ার বাই r স্কয়ার is equals to 1 স্টেরেডিয়ান। এটা অর্থাৎ সারফেসটা যদি r স্কয়ারের হয় তাহলে তাদের মধ্যে যে অ্যাঙ্গেলটা আসবে সেই অ্যাঙ্গেলটাই হচ্ছে সলিড অ্যাঙ্গেল, এবং সেটাই হচ্ছে সলিড অ্যাঙ্গেলটার নাম কত আসবে, 1 স্টেরেডিয়ান। এটা গেল সাপ্লিমেন্টারি ইউনিট। সাপ্লিমেন্টারি ইউনিটের মধ্যে আমরা পড়লাম প্লেন অ্যাঙ্গেল পড়লাম, আমরা পড়লাম সলিড অ্যাঙ্গেল পড়লাম, এরপর হচ্ছে ড্রাইভড ইউনিট। ড্রাইভড ইউনিট মানে হচ্ছে কি লব্ধ একক। লব্ধ এককের মধ্যে কি আসছে অ্যাকচুয়ালি, রেস্ট অফ অল। রেস্ট অফ অল মানে কি, রেস্ট অফ অল মানে হচ্ছে ফান্ডামেন্টাল ইউনিট এবং সাপ্লিমেন্টারি ইউনিট বাদ দিয়ে যে সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটির ইউনিট আছে আমাদের এই মেজারমেন্ট করার সময়, তাদের সবগুলো হচ্ছে ড্রাইভড ইউনিট। derived unit rest of all which derived from fundamental unit and supplementary unit. Who is derived from help of, actually because with the help of fundamental unit and supplementary unit। এই ফান্ডামেন্টাল ইউনিট এবং সাপ্লিমেন্টারি ইউনিট ধরে যেগুলো আমার এখানে বাকি যেগুলো থাকবে সেগুলো ফান্ডামেন্টাল শক্তি ড্রাইভড ইউনিট। যেমন ধরো লেন্থ, যেমন ধরো তোমার ফোর্স কি হয়, ফর এক্সাম্পল ফোর্সকে ডিফাইন করতে গেলে মাস ইনটু অ্যাক্সিলারেশন থাকে। মাস ইনটু অ্যাক্সিলারেশন থাকার সঙ্গে সঙ্গে মাস ফান্ডামেন্টাল ইউনিটস আসছে, মাস ফান্ডামেন্টাল ইউনিট। অ্যাক্সিলারেশন কিন্তু ফান্ডামেন্টাল ইউনিটস, তাহলে অ্যাক্সিলারেশনটা ওখানে ভাগ হয়ে যাবে। ধরো তারপরে লাইনে মাস অ্যাক্সিলারেশন কিন্তু ভেলোসিটি ডিভাইডেড বাই টাইম, ভেলোসিটিও কিন্তু তোমার ফান্ডামেন্টাল ইউনিট নয়। তাহলে এখানে আসছে কি ডিসপ্লেসমেন্ট বাই টাইম the square।
এরকম একটা মান আসছে। তাহলে দেখো ফোর্সের ক্ষেত্রে যদি ভেঙে ফান্ডামেন্টাল ইউনিটসের ফর্মে লিখতে হয়, তাহলে আমাকে মাস ইন্টু ডিসপ্লেসমেন্ট টাইম ইউজ করতে, মানে 3 টাইপস অফ ফান্ডামেন্টাল ইউনিটস। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে লেন্থ, তো 3 টাইপস অফ ফান্ডামেন্টাল ইউনিটস ইউজ করছি। এরকমভাবে ফান্ডামেন্টাল ইউনিট ডিরাইভড ইউনিটগুলো সবসময়, ফান্ডামেন্টাল ডিরাইভড কোয়ান্টিটিগুলো সবসময় বিভিন্ন ফান্ডামেন্টাল টার্মে ইউজ করতে হয়, ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটির সাহায্যে প্রকাশ করতে, ফান্ডামেন্টাল এবং সাপ্লিমেন্টারি ইউনিটস। তো এই হচ্ছে ডিরাইভড ইউনিট। আমরা বিভিন্ন ডিরাইভড ইউনিটের তোমরা এক্সাম্পল আছে, তো এক্সাম্পলগুলো দেখে নিও। আরও প্রচুর এক্সাম্পল হয় এখান থেকে। মোমেন্টাম মাস ইন্টু ভেলোসিটি, মাস ইন্টু ভেলোসিটি অবভিয়াসলি ডিসপ্লেসমেন্ট ইন্টু টাইম, ডিসপ্লেসমেন্ট টাইম। মোমেন্টামে কি আসবে? মাস, ডিসপ্লেসমেন্ট, টাইম। তো এটাও কিন্তু তোমার ডিরাইভড ইউনিটের মধ্যে পড়ে। ইভেন তুমি দেখো যখন ভলিউম ক্যালকুলেশন করছে, যখন দেখো পেরিমিটার ক্যালকুলেশন করছে, পেরিমিটার কিন্তু অবভিয়াসলি এখানে কিন্তু ফান্ডামেন্টাল ইউনিটস নয়। মনে হতে পারে জাস্ট অনলি একটা লেন্থ, বাট এখানে পেরিমিটার ইউনিট যদি রেডিয়াস নিয়ে কাজ করবে, একটা সার্কুলার সার্কামফারেন্স বা পেরিমিটার কথা তুমি দেখছো, তখন সেটা কিন্তু 2πr ফর্মেটে আসে। তো সেক্ষেত্রে পায়ের যে মান এবং আর এর যে লিমিট এখানে ধরা হয়, তো সেখানে কিন্তু আমরা পেরিমিটারটা কিন্তু বলতে পারি না যে এটা একটা ফান্ডামেন্টাল ইউনিটস। তো তারপরে যেমন ধরো এরিয়া মানে কি হচ্ছে? এরিয়া মানে এল স্কোয়ার হচ্ছে এরিয়া হচ্ছে কত? এল স্কোয়ার। তাহলে এখানে লেন্থ ইন্টু ব্রেড হচ্ছে কোথাও পায়ের স্কোয়ার হচ্ছে, তো সেক্ষেত্রে কিন্তু লেন্থেরই স্কোয়ার হচ্ছে, দুটো লেন্থ লাগছে। তো এই ক্ষেত্রে কিন্তু এটাও কিন্তু ফান্ডামেন্টাল ইউনিটস নয়, ডিরাইভড ইউনিটের মধ্যে পড়ে। তো এই হচ্ছিল ইউনিট সিস্টেমে। এবার আমরা করবো সিস্টেম অফ ইউনিটস। সিস্টেম অফ ইউনিটসের মধ্যে কি কি আছে? সিস্টেম অফ ইউনিটসের মধ্যে আমাদের যেগুলো পড়তে হবে, দেখো খেয়াল করো। System of units. System of units. System of units এর মধ্যে কি কি সিস্টেম আমাদের আছে? ফার্স্ট অফ অল আছে সিজিএস সিস্টেম আছে, দেন আছে এমকেএস অর এসআই, এমকেএস এন্ড এসআই, এন্ড দেন আছে এফপিএস। সিজিএস সিস্টেমে আমরা কি কি মেজারমেন্ট করি? অ্যাকচুয়ালি লেন্থ মেজারমেন্ট করি, মাস and time. লেন্থ হচ্ছে সিজিএস সিস্টেমে কি ইউজ করি? সেন্টিমিটার ইউজ করি, এমকেএস সিস্টেমে মিটার ইউজ করি, এফপিএস সিস্টেমে ফুট ইউজ করি, ফুট এফটি ইউজ করি। মাসের ক্ষেত্রে কি ইউজ করি? গ্রাম ইউজ করি, গ্রাম ইউজ করি, এক্ষেত্রে আমরা ইউজ করি কিলোগ্রাম ইউজ করি, এক্ষেত্রে আমরা ইউজ করি পাউন্ড, এলবি, পাউন্ড। টাইম, এখানে সেকেন্ড ইউজ করা হয়, এখানেও সেকেন্ড ইউজ করা হয়, এখানেও সেকেন্ড ইউজ করা হয়। এই হচ্ছে আমার সিজিএস সিস্টেম। এমকেএস সিস্টেম ইনফ্যাক্ট এটা পরে আসছি, এসআই সিস্টেমটা পরে আসছি। তো এফপিএস পদ্ধতিতে ফুট, পাউন্ড অ্যান্ড সেকেন্ড ইউজ করা হয়। তো খেয়াল করো, এখানে আমি এসআই সিস্টেমের কথাটা বললাম। এসআই সিস্টেম কিন্তু হচ্ছে এক্সটেন্ডেড পার্ট অফ এমকেএস সিস্টেম। একটু নোট ডাউন করো না, এসআই সিস্টেম অফ ইউনিট is extended form of MKS system. Extended form system মানে
আমরা যখন সিজিএস এমকেএস এপিএস তিনটে সিস্টেম যখন মেজার করা হয়েছিল তখন কিন্তু এই তিনটে লেন্থ মাস অ্যান্ড টাইমের রেসপেক্টে দেখা হয়েছিল। এরপরে আমাদের যে ফান্ডামেন্টাল ইউনিটসগুলো আছে সেগুলো খেয়াল করে দেখো, এরপরে 4টে ব্রাঞ্চ থেকে কিন্তু ইউনিটস নেওয়া হয়েছে। যেমন হিটে নেওয়া হয়েছে টেম্পারেচার, যেমন ইলেকট্রোস্ট্যাটিক্স অ্যান্ড ম্যাগনেটোস্ট্যাটিক্স থেকে নেওয়া হয়েছে ইলেকট্রিক কারেন্ট, আর দেন লাইট থেকে নেওয়া হয়েছে লুমিনাস ইন্টেন্সিটি, অ্যান্ড দেন কম্পাউন্ড মেজারমেন্ট অফ কেমিক্যাল কম্পাউন্ডস, অর্থাৎ সেখান থেকে নেওয়া হচ্ছে অ্যামাউন্ট অফ সাবস্ট্যান্সেস দ্যাট ইজ মোল। এই 4টে ব্রাঞ্চ থেকে কিন্তু তোমার এসআই সিস্টেমটা নেওয়া হয়েছে। তো এই কারণে যেটা বলা হয়েছে এসআই সিস্টেম অফ ইউনিট ইজ এক্সটেন্ডেড ফর্ম অফ এমকে সিস্টেম। এমকে সিস্টেমে মিটার, কেজি অ্যান্ড সেকেন্ড ছিল, তারপরে গিয়ে এসআই সিস্টেম যখন ইউজ করা হলো 1971 ওয়েট অ্যান্ড মেজারমেন্ট এর যে সভাতে, সেখানে কিন্তু এই 4টে ব্রাঞ্চ থেকে, ফিজিক্সের 4টে ব্রাঞ্চ থেকে কিন্তু তোমার 4টে ইউনিট নিয়ে এই সিস্টেমটাকে এসআই সিস্টেম নাম দেওয়া হয়ে গেল। তো এসআই সিস্টেমসের মেরিটস আছে প্রচুর, এগুলো খুব সহজে সিজিএসে কনভার্ট করা যায় বাই ডেসিমাল কনভার্সন করে। আরও অনেক বিভিন্ন এক্সাম্পল আছে, তোমরা ক্লাস 9-এ জানো, আমি অত কিছু যাচ্ছি না। আমি এবারে চলে যাব সরাসরি তোমার ডাইমেনশন অ্যানালাইসিসে। ডাইমেনশন অ্যানালাইসিসে যাওয়ার আগে আমি তোমাদের স্ক্রিনে একটা বিভিন্ন ইউনিটসের ডেফিনেশন আছে, এছাড়াও আমাদেরকে কিছু ডেফিনেশন করতে হবে। যেমন ধরো অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিটস, যেমন ধরো তোমার পারসেক, যেমন ধরো লাইট ইয়ার্স, সেগুলো তোমাকে জানতে হবে। এগুলো ক্লাস 9-এও তোমরা শিখে এসছো ছোটোবেলাতে। তো আমি স্ক্রিন মতো কিছু ব্যাখ্যা করলাম না, এক্সপ্লেনেশন করলাম না, তোমরা এর মধ্যে পেয়ে যাবে এখানে। তো দেখে থাকো, পজ করে পুরোটা ক্লিয়ার করে নেব। তো চলো আমরা দেখে নিই ডাইমেনশন অ্যানালাইসিসের মধ্যে চলি। Dimension of physical quantity. Dimension of physical quantity কাকে বলবো? Dimension of physical quantity বলবো relations dimension of physical quantity relations which express physical quantities in terms of power, in terms of appropriate power, actually appropriate power of fundamental quantity. Relations which express physical quantities in terms of appropriate power of fundamental quantities. এটাকে বলা হয় dimension of physical quantities. লাইক ব্যাপারটা হচ্ছে, ধরো আমরা অ্যাক্সিলারেশনের ডাইমেনশনটা বার করব। অ্যাক্সিলারেশন মানে হচ্ছে কি, ফার্স্ট হচ্ছে ধরো অ্যাক্সিলারেশন ডিনোট করা হয় এই দিয়ে। অ্যাক্সিলারেশন মিনস হচ্ছে ভেলোসিটি divided by time. Velocity divided by time এটাকে ডিফাইন করা হবে কিভাবে, দেখো velocity divided by time
এটাকে ডিফাইন করা হয় ভেলোসিটি মানে ডিসপ্লেসমেন্ট বাই টাইম, ঠিক আছে? তো এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট বাই টাইম তার স্কোয়ার, দ্যাট ইজ ডিসপ্লেসমেন্ট বাই টাইম। ডিসপ্লেসমেন্ট মানে হচ্ছে লেন্থ টাইম স্কোয়ার। সো তাহলে দেখো এখানে লেন্থ হচ্ছে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস এর মধ্যে পড়েছে, টাইম ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস এর মধ্যে পড়েছে। তো অ্যাক্সিলারেশন আমরা ডিফাইন করছি, অ্যাক্সিলারেশন ফিজিক্যাল কোয়ান্টিটিটাকে আমরা ডিফাইন করছি লেন্থ অ্যান্ড টাইম ইন টার্মস অফ লেন্থ অফ টাইমস। তো দেখো ফান্ডামেন্টাল কোয়ান্টিটি আমি যখন এখানে লিখেছি ফান্ডামেন্টাল কোয়ান্টিটি, সেখানে কিন্তু তোমরা ডিফাইন করতে শিখেছো। তাহলে ডাইমেনশন অফ এ অ্যাক্সিলারেশন তোমরা জানো কি হবে, m0 l length time t-2। তাহলে এই যে পাওয়ার গুলো হলো ফান্ডামেন্টাল ইউনিটস এর মাস, লেন্থ এন্ড টাইম। এছাড়া আরো যখন ফান্ডামেন্টাল ইউনিটস করবো তখন দেখবো আরো অনেক ফান্ডামেন্টাল ইউনিটস গুলো আমাদের আসছে, সবগুলো আমি তোমাদেরকে মোটামুটি ব্যাখ্যা করার চেষ্টা করব। তো এখানে মাসের পাওয়ার 0, অর্থাৎ কোনো কিছু 0 পাওয়ার মানে 1 হয়ে যায়। তাহলে m0 l মানে পাওয়ার 1 -2 এর পাওয়ার। তো এই জন্য বলছে কোনো রিলেশন এই physical relations which express physical quantities in terms of appropriate power of fundamental quantities এর পাওয়ার কে physical quantity তে dimension calculate করতে হয়। This is called dimension of physical quantities is the relation which express the physical quantities in terms of appropriate power of fundamental quantities. ওকে, ক্লিয়ার হয়ে গেল? দেখো আরো আমি এক্সপ্রেশন করার চেষ্টা করছি, বিভিন্ন ডাইমেনশন গুলো যতগুলো সম্ভব হয় আমাকে দেখানোর চেষ্টা করছি। দেখো অ্যাক্সিলারেশন হয়ে গেল। নেক্সট দেখো ফোর্স এর ডাইমেনশন আমরা কিভাবে ক্যালকুলেট করি। ফোর্স এ দিয়ে ডিনোট করা হয় ফোর্স মাস ইনটু অ্যাক্সিলারেশন, তাহলে মাস অ্যাক্সিলারেশন, মাস হচ্ছে তোমার মাস রাখছো এখানেও ঠিক তাই, এখানে তুমি যদি ভেঙে দাও তাহলে এখানে আসছে mass into displacement divided by time square, that is force dimension as the m mass এর জন্য 1 power 1 এর পাওয়ার লিখতে হয় না, displacement length t to the power -2, এই হচ্ছে ফোর্স। নেক্সট দেখো হচ্ছে ওয়ার্ক নিয়ে হচ্ছে, দেখো ওয়ার্ক মানে কি force into displacement तो force into displacement dimension of work w দিয়ে লেখা হয়। তো dimension of work w ডাইমেনশনটা কি হবে, dimension of force এমন যেটা আমরা বার করে ফেলেছি m l t to the power -2 into displacement l। তাহলে এখান থেকে ওয়ার্কের ডাইমেনশনটা আসবে m l square to the power -2। আর এরকম বহু ফিজিক্যাল কোয়ান্টিটিস আছে যেরকম খুব সহজভাবে এগুলো তোমরা করে এসেছো অ্যান্ড তারপরে দেখো মোমেন্টাম ফিজিক্যাল কোয়ান্টিটিস, তার মোমেন্টাম পি দিয়ে ডিনোট করা হয় মোমেন্টাম মানে হচ্ছে মাস ইনটু ভেলোসিটি দিয়ে ডিফাইন করা হয় ভেলোসিটি। তার মানে এখানে মোমেন্টামটা আসবে মাস ইনটু ডিসপ্লেসমেন্ট and time, velocity displacement by time। তাহলে এখানে পাওয়ার মোমেন্টামটাকে ডিফাইন করা হচ্ছে m l t -1। তো বোঝা গেল আশা করা যায়, এই হচ্ছে মোমেন্টাম। অ্যান্ড দেন দেখো এখানে এরকম ভাবে প্রচুর পরিমাণে ফান্ডামেন্টাল ইউনিটস তোমাকে বার করা শিখতে হবে। যেমন ধরো গ্র্যাভিটেশনের মধ্যে চলে যায় একটু, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টস গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টকে ডিফাইন করা হয় ক্যাপিটাল জি দিয়ে। তো গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টকে কীভাবে করবো আমরা, বেসিক্যালি গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টসের জন্য গ্র্যাভিটেশনাল ফোর্স যেটা হয় g m1 m2 by r square, এটা তোমরা পড়ে এসছো।
তো এই ফর্মুলা থেকে ক্যাপিটাল জি এর ডাইমেনশনটা বার করতে হবে। তো ক্যাপিটাল জি ইজ ইকুয়ালস টু F into R square divided by M1 M2। তো দেখো ফোর্সের ডাইমেনশন তুমি বার করে ফেলেছো। ফোর্সের ডাইমেনশন বসাবে, লেন্থের ডাইমেনশন বসাবে, মাসের ডাইমেনশন বসাবে। তাহলে যেটা আসবে এখান থেকে জি এর ডাইমেনশন ইজ ইকুয়ালস টু ml to the power minus 2 into L square divided by mass m square। এটা আসছে ফোর্সের L to the minus 2 করেছো আগে, L square হচ্ছে লেন্থের স্কোয়ার, তারপরে এখানে মাস m1m into L স্কোয়ার এখানে আসছে। তাহলে এইভাবে তুমি যদি এবার তোমাকে ইন্ডেক্স ক্যালকুলেশন করতে হবে। ইন্ডেক্স ক্যালকুলেশন করলে m এখানে 1, এদিকে নেই এখানে 2, তাহলে 1 - 2 তার মানে আসছে তোমার -1। ওকে, তাহলে l স্কয়ার l তার মানে l কিউব t টু দি পাওয়ার -2 এখানে কিছু নেই, তার মানে t টু দি পাওয়ার -2। তাহলে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টের যে তোমার এলো m টু দি পাওয়ার -1 l টু দি পাওয়ার 3 t টু দি পাওয়ার -2, এটা হচ্ছে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট। তো এখানে গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্টে আমরা দেখতে পেলাম ফিজিক্যাল কোয়ান্টিটিস। নেক্সট দেখো তোমার মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি আমরা গ্র্যাভিটেশন থেকে ইলাস্টিসিটিতে আমরা এই কনস্ট্যান্ট এটা পড়ব, মডুলাস অফ রিজিডিটি। তো দেখতে থাকো মডুলাস অফ রিজিডিটি কীভাবে আমরা ক্যালকুলেট করি ডাইমেনশনটা। ওকে, দেখো মডুলাস অফ রিজিডিটি। মডুলাস অফ রিজিডিটি কিভাবে ডিফাইন করা হয়? মডুলাস অফ রিজিডিটি ডিফাইন করা হয় ফোর্স ডিভাইডেড বাই স্ট্রেস। ফোর্স ডিভাইডেড বাই স্ট্রেস। মডুলাস অফ রিজিডিটি ইজ এ তোমার একটা কনস্ট্যান্ট, এটাও একটা কনস্ট্যান্ট, এবং সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে কি মডুলাস অফ রিজিডিটি তোমার ডিফাইন করা হয় স্ট্রেস ইনটু স্ট্রেন। স্ট্রেস ডিভাইডেড বাই স্ট্রেন। স্ট্রেস মানে কি? স্ট্রেস মানে হচ্ছে ফোর্স তোমার পড়েছে ফোর্স পার এরিয়া, আর স্ট্রেন। স্ট্রেন মানে কি? স্ট্রেন মানে হচ্ছে কতটা এলাবোরেশন হচ্ছে ডিভাইডেড বাই এর ইনিশিয়াল লেন্থ, এটা মানে হচ্ছে স্ট্রেন। তাহলে এখানে তোমার রিজিডিটি অফ মডুলাস n দিয়ে ডিনোট করা হয়। তাহলে দেখো ডাইমেনশন অফ n ফোর্স ডিভাইডেড বাই এরিয়া, ফোর্স হচ্ছে m l t টু দি পাওয়ার -2 এরিয়া, এখানে এরিয়া নিচে চলে আসছে লিখছি এরিয়া l স্কয়ার। আর এই যে স্ট্রেন মানে এলংগেশন ডিভাইডেড বাই ইনিশিয়াল লেন্থ, দুটোই তো লেন্থ, তার মানে এটা কত আসবে 1 আসবে। তো এখানে 1 এলো মানে l বাই l লিখো, l বাই l, তাহলে এখানে l স্কয়ার তুমি এখানে চলে আসলো, এখানে হলো m l - 1 t - 2, m l - 1 t - 2 মডুলাস রিজিডিটি। তারপরে কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি। তারপরে দেখো কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি। কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি এটা দিয়ে লেখা হয় কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি। কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি কিভাবে ডিফাইন করা হয়? কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি হচ্ছে কোনো লেয়ারের মধ্যে দিয়ে ভিসকাস ফোর্স is equals to directly proportional to is equals to eta a dv dx. dv dx মানে হচ্ছে velocity gradient, where dv dx হচ্ছে velocity gradient. velocity gradient dv dx মানে হচ্ছে velocity gradient, অর্থাৎ velocity divided by displacement। এখানে এরিয়া আছে, তাহলে এটা ইজ ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই a dv dx। তো সেখান থেকে আমরা লিখতে পারি এটা ইজ ইকুয়ালস টু ফোর্স ডিভাইডেড বাই এরিয়া ইনটু dv dx। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করতে পারি, আরেকবার লিখে নিই, ডাইমেনশন অফ এটা ইজ ইকুয়ালস টু ফোর্সের ডাইমেনশন m l t টু দি পাওয়ার -2 এরিয়া l স্কয়ার
and then velocity L by time t and displacement L. ভালো করে খেয়াল করো, ভেলোসিটি মানে হচ্ছে কি L by t, L t to the minus 1, তো এখানে L t to the minus 1 লিখতে পারো, বা আমি L by t লিখেছি এখানে, আর এখানে by dx আছে, dx হচ্ছে ডিসপ্লেসমেন্ট বললাম, এখানে L আছে, তাহলে এখানে L কেটে যাবে, t থাকবে, তাহলে এখানে t থাকবে, তাহলে আলটিমেটলি যেটা দাঁড়াবে m এখানে কোথাও m নেই, তার মানে m আছে, L এখানে একটা আছে, এখানে দুটো আছে, তার মানে L minus 1, আচ্ছা এইখানে t minus 2, আর এখানে শুধু 1 by t, t উপরে তুললে t হয়ে যাবে, তাহলে t minus 2 t minus 1, তার মানে কত হবে m L minus 1 t minus 1, বাস ওকে ফিনিশ। তাহলে এখানে কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি করে ফেলে। কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি ক্লাস 9 এ পড়োনি, কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি তখন একটা টেস্ট ডেফিনিশন ছিল, বাট ডাইমেনশন ক্যালকুলেশন ছিল না, তো এখানে কিন্তু ডাইমেনশন ক্যালকুলেশন তোমার নেক্সট যত পড়বে, আই মিন ক্লাস 11 এর সিলেবাসে তোমাদের আছে, তোমার সেখান থেকে কোএফিশিয়েন্ট অফ ভিসকসিটি ক্যালকুলেশন করতে হয়, তো এখানে কিন্তু বেসিক যে ডাইমেনশনগুলো অ্যানালাইসিস তোমাকে করে রাখতে হবে, শিখে রাখতে হবে। তো এটার মানটা এইভাবে আসছে, তো এটা হচ্ছে ফর্মুলাটা, আরও ফর্মুলা আছে সেখান থেকেও আসা যায়, এই ফর্মুলাটা অতটা ইজি মনে হচ্ছিল বলে আমি এই ফর্মুলাটা দিয়েছি। নেক্সট খেয়াল করো, নেক্সট তোমাদের দেওয়া হচ্ছে ল্যাটেন্ট হিট, ধরো হিটে চলে, হিটের দিকে চলে যায়, জেনারেল প্রপার্টিস অফ ম্যাটারের মধ্যে দিলাম, এবার হিটের মধ্যে চলে যায়, হিটের মধ্যে ল্যাটেন্ট হিট, নেক্সট হচ্ছে ধরো ল্যাটেন্ট হিট, ল্যাটেন্ট হিট অ্যাকচুয়ালি ভাবে ডিফাইন করে না, এল দিয়ে লিখছি না, ল্যাটেন্ট হিট H is equals to কি লেখা যায়, H is equals to formula m into L, H হচ্ছে হিট এনার্জি, m হচ্ছে মাস অ্যান্ড লেন্থ, তাহলে এখান থেকে কি আসবে দেখো, ল্যাটেন্ট হিট is equals to H by m, তার মানে ল্যাটেন্ট হিটের ডাইমেনশন অফ ল্যাটেন্ট হিট is equals to হিটের ডাইমেনশন, হিট ইজ এনার্জি, তো এনার্জি ডাইমেনশন আমরা পড়েছি, এনার্জি ডাইমেনশন m L স্কয়ার t to the power minus 2 divided by m, তাহলে m to the power 0 L স্কয়ার t to the power minus 2, এই হচ্ছে ল্যাটেন্ট হিট। ল্যাটেন্ট হিটে m to the power 0 L স্কয়ার to the power minus 2, এই আসছে ল্যাটেন্ট হিট। এরপর ধরো ইলেকট্রিক পোটেনশিয়াল ডিফারেন্স কিভাবে ডিফাইন করা হবে, দেখো ইলেকট্রিক পোটেনশিয়ালের ফর্মুলাটা কোথা থেকে ডিফাইন করবো, W equals to QV, এটাও তোমরা ক্লাস 10 এ পড়ে এসছো ফর্মুলাটা, W equals to QV ওয়ার্ক ডান, কিউ চার্জ দুই ভোল্টের মধ্যে দিয়ে নিয়ে গেলে যে পরিমাণ কৃতকার্য করতে হবে, এটা সেই ওয়ার্ক ডানটার কথা বলা হচ্ছে, W equals to QV, তো এখান থেকে V এর ডাইমেনশন তোমাকে বার করতে হবে, ডাইমেনশন অফ V ক্যালকুলেশন থেকে করো, ওয়ার্ক হচ্ছে কত, W by Q, দেখো W is equals to কি আসছে, W is equals to obviously m L square to the power minus 2 energy, and then Q is equals to Q is equals to I into T, তোমার পড়েছো ক্লাস 10 এ পড়েছো, Q is equals to IT, বা I is equals to Q by per cross সেকশনে কত পরিমাণে চার্জ পার সেকেন্ডে পাস করছে, অর্থাৎ I is equals to Q by T, তাহলে Q is equals to কত হচ্ছে I into T, এই ডাইমেনশন, তাহলে এখান থেকে আমাদের ডাইমেনশনটা এলো m L স্কয়ার t to the power minus 3 I to the power minus 1, এটা m L স্কয়ার t to the power minus 3 I to the power minus 1, এই হচ্ছে তোমার ইলেকট্রিক পোটেনশিয়াল। ইলেকট্রিক পোটেনশিয়াল হলো ধরো রেজিস্ট্যান্সের ক্যালকুলেশন করবো, রেজিস্ট্যান্সের ডাইমেনশন তোমরা শিখে এসছো, রেজিস্ট্যান্সের ডাইমেনশন B is equals to IR, V এর ডাইমেনশন আমরা পেয়ে গেলাম, আমরা ওখান থেকে কাজে লাগিয়ে V is equals to IR ডাইমেনশনটা বার করছি, দেখো রেজিস্ট্যান্স is equals to কি আসবে
dimension of resistance is equals to dimension of V dimension of I. তো এইভাবে ডাইমেনশন অফ ভি এর ডাইমেনশনটা বার করে নেব। আমি এখানে একবার বসিয়ে দিচ্ছি m l square t to the power minus 3 and I to the power minus 1 divided by I. তাহলে এখানে আসছে m l square t to the power minus 3 I to the power minus 2. এই আসছে তোমার রেজিস্ট্যান্সের, অর্থাৎ m l square to the power m l square to the power minus 3 I to the power minus 2. এখানে কিন্তু তোমরা I জায়গায় a ইউজ করতে পারো, কোনো অসুবিধা নেই। a ইউজ করা যায়, অনেক রেফারেন্স বইতে a ইউজ করা আছে, করতে পারো। এবার দেখো আমরা ক্যাপাসিট্যান্সে চলে যাবো। ক্যাপাসিট্যান্স হচ্ছে ক্যাপাসিটি অফ চার্জ স্টোর, অর্থাৎ কোনো একটা সাবস্ট্যান্সের মধ্যে। ধরো এটা কোথায় ব্যবহার করা হয় ক্যাপাসিটার কোনো ইনস্ট্যান্ট চার্জ যখন দরকার হয়, যেমন ক্যামেরার যে তোমার ক্যাপাসিটি প্রচুর পরিমাণে যখন ফ্লাশ দেওয়া হয় প্রচুর পরিমাণে চার্জ ইনস্ট্যান্টলি দরকার হয়, আবার কিছুক্ষণের মধ্যে আবার সেই চার্জটা আবার মানে তৎক্ষণাৎ খুব তাড়াতাড়ি সেই চার্জটা আবার চলে আসতে হবে। তাহলে এটা কীভাবে পাওয়া যাবে? এটা কিন্তু চার্জ ক্যাপাসিটার ব্যবহার করে এই সমস্যাটা সমাধান করা যায়। তো সেই ক্যাপাসিট্যান্স তোমরা পড়বে, ক্লাস 12-এ ক্যাপাসিট্যান্স সম্পর্কে পড়বে। তো এখানে তোমাদের ফিজিক্যাল কোয়ান্টিটিটা জানতে হবে, ডাইমেনশনটা পড়তে হবে। তো যার জন্য চলো কীভাবে ডিফাইন করা যায় দেখো। তো আমরা এখন ডাইমেনশনটা ক্যালকুলেশন করবো। ক্যাপাসিট্যান্স ক্যাপাসিট্যান্স সি দিয়ে ডিনোট করা হয়। আমরা একটা ফর্মুলা আছে এখানে ক্যাপাসিট্যান্সের ক্ষেত্রে, W is equals to Q is equals to CV। এই ফর্মুলাটা আমরা ইউজ করব। Q is a charge stored in the capacitor, C is a capacity actually, V is a potential difference। তাহলে এখানে potential difference এর যে ফর্মুলা আমরা ওখানে পেয়েছিলাম, সেই ডাইমেনশনটা তোমরা ব্যবহার করতে পারবো, নতুন করে এখানে বার করতে পারবো। ডাইমেনশন বার করার জন্য এখানে V এর ডাইমেনশনটা কি আসবে? V W is equals to QV। এই ফর্মুলা করে তোমরা আমাদের বার করতে পারো। তাহলে এখান থেকে V এর জায়গায় আমি W by Q লিখে দিতে পারি। তাহলে দেখো এখানে তাহলে রিলেশনটা কেমন দেওয়া হবে দেখো, Q is equals to C into V এর জায়গায় আমি লিখছি W by Q, that is C is equals to Q square by W। দেখে নাও ঠিক করে, Q is equals to CV আবার W is equals to QV। তাহলে এখান থেকে V is equals to W by Q আসছে, V এর জায়গায় W by Q বসানো হয়েছে। তারপরে এখান থেকে C is equals to তাহলে হচ্ছে কি Q square by W, Q square by W। তাহলে এখান থেকে দেখো ডাইমেনশন Q এর ডাইমেনশন কি IT স্কোয়ার, দ্যাট ইজ ভিতরেই লিখে দাও, কোনো অসুবিধা নেই, I স্কোয়ার T স্কোয়ার। এবার এখানে এনার্জি M L স্কোয়ার T টু দি পাওয়ার -2। এই হচ্ছে ডাইমেনশন। এইভাবে ডাইমেনশন ক্যালকুলেট করবে। যেমন ধরো এখান থেকে এসেছে, তাহলে আসবে এটা কত, M to the power -1 L স্কোয়ার T to the power -T স্কোয়ার T -2, তখন উপরে গেলে T to the power 4 হয়ে যাবে, M -1 L স্কোয়ার T to the power 4 হয়ে যাবে, ঠিক তাই। আর I স্কোয়ার এই হচ্ছে রেজিস্ট্যান্সের। রেজিস্ট্যান্সের হলো M -1 L এখানে নিচে আছে, হ্যাঁ এলটার নিচে আছে, যার জন্য এখানে প্রথমে মাইনাস হবে একটা, ওকে, L -2 T to the power 4 I to the power স্কোয়ার। এই হচ্ছে ক্যাপাসিট্যান্সের তোমার। আর আছে এরকম প্রচুর সংখ্যক ফিজিক্যাল কোয়ান্টিটি তোমাদের সচরাচর দেখতে পাবে। তো সেই সমস্ত ফিজিক্যাল কোয়ান্টিটিগুলো তোমাদের ডাইমেনশন বার করা তোমাদেরকে শিখে রাখতে হবে। তো নেক্সট দেখো যে ডাইমেনশন আমরা দেখবো সেটা হচ্ছে আমাদের ক্লাস 12-এ তোমরা ওটা সেটা পড়বে, সেটা হচ্ছে ইন্ডাকট্যান্স। দেখতে থাকো ইন্ডাকট্যান্সের। ইন্ডাকট্যান্সকে লেখা হয়
এল দিয়ে লেখা হয় সেলফ ইন্ডাকটেন্স এবং মিউচুয়াল ইন্ডাকটেন্স হয়। সেলফ ইন্ডাকটেন্স এল দিয়ে লেখা হয়, মিউচুয়াল ইন্ডাকটেন্স এম দিয়ে লেখা হয়। তো দেখতে থাকো, সেলফ ইন্ডাকটেন্স কিভাবে ডিফাইন করা হয় অ্যাকচুয়ালি। এখানে ফাই ইজ ইকুয়ালস টু এল আই আছে। এই ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স, ফাই মানে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স। ম্যাগনেটিক ফ্লাক্স মানে কি? ম্যাগনেটিক ফ্লাক্স হচ্ছে ম্যাগনেটিক ফোর্স অফ লাইনগুলো পার ইউনিট এরিয়াতে যতগুলো ম্যাগনেটিক ফোর্স অফ লাইন পাস করে তাকে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স বলা হয়। ফাই ইজ ইকুয়ালস টু, ইন্টারেস্টিং হচ্ছে ফ্যারাডে ল পড়েছো, ফ্যারাডে ল, লেন্স ল, ক্লাস 10। তো সেখানে দেখো এই ফাই ম্যাগনেটিক ফ্লাক্স বা চৌম্বক ফ্লাক্স সেটা চেঞ্জ আমরা জানি যে লেন্স লতে এবং ফ্যারাডে ল সেকেন্ড পার্টে বলছে এটাই হচ্ছে এর মধ্যে যে তড়িৎচালক বল, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স বা ভোল্টেজ একই ব্যাপার। তো ভোল্টেজের সাথে সমান, তাহলে এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করে দিই ডিফাই বাই ডিটি এল ডিআই বাই ডিটি, তাহলে এখান থেকে ডিফাই বাই ডিটি এটা তো চলে এলো এপসাইলন অর্থাৎ ভোল্ট ইএমএফ, তাহলে এখান থেকে এল ডিআই বাই ডিটি। তাহলে এখান থেকে রাশিমালাটা চলে এলো, দেখো এল এর রাশিমালাটা বার করবো, এল ইজ ইকুয়ালস টু এপসাইলন ডিভাইডেড বাই ডিআই বাই ডিটি। দেখো চলে এলো, খুব সহজ হবে। ভোল্টেজ, এটা মানে ভোল্টেজের ডাইমেনশনটা কিভাবে বার করবো? এইভাবে, ভোল্টেজের ডাইমেনশনটা কত? ভোল্টেজের ডাইমেনশনটা ভোল্টেজ ইকুয়ালস টু ডব্লিউ বাই কিউ। তাহলে এখান থেকে আমার ভোল্টেজের ডাইমেনশন লাগবে, ভোল্টেজের ডাইমেনশনটা আমি এখানে বার করে নিচ্ছি। এটা মানে হচ্ছে ভোল্টেজ মানে হচ্ছে ডব্লিউ বাই কিউ, ডব্লিউ মানে হচ্ছে এনার্জি মানে হচ্ছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2, এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 2 ডিভাইডেড বাই আইটি। তাহলে এখানে আসছে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 4 আই টু দি পাওয়ার মাইনাস 1, এটা আসছে ভোল্টেজ। তাহলে আমি ওই ভোল্টেজের ওখানে ওইটা বসিয়ে দেবো। ভোল্টেজ ডিফারেন্স, ভোল্টেজ কি ব্যাপার, ইএমএফ কি ডাইমেনশন আসবে এম এল স্কোয়ার টি টু দি পাওয়ার মাইনাস 4 আই টু দি পাওয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই কারেন্ট। কারেন্টের তো ডাইরেক্ট ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস বসিয়ে ফান্ডামেন্টাল কোয়ান্টিটিস, তো আই ডিভাইডেড বাই আই টি মাইনাস 1, টাইম আই টি মাইনাস 1, আই টি মাইনাস 1। তাহলে বসালে যেটা আসছে আই টি মাইনাস 1, এম এল এখানে নেই, তাহলে এম এল স্কোয়ার টি মাইনাস 4 মাইনাস 1, তখন একটা কমে যাবে টি মাইনাস 3, আই এখানে 1 এখানে, তাহলে আই এখানে মাইনাস 2 আছে। খেয়াল করে নিয়ে চেক করে নিই, তাহলে এইভাবে এলো যে এম এল স্কোয়ার টি মাইনাস 1 টি মাইনাস 2 টি মাইনাস এ স্কোয়ার সব আছে, এ স্কোয়ার আমার কোথাও ভুল হলো মনে হলো, দেখে নিই একবার। এম এল স্কোয়ার টি টু দি মাইনাস 2 এটা হচ্ছে এনার্জি ভোল্টেজ ডব্লিউ বাই কিউ, ডব্লিউ হচ্ছে এনার্জি এম এল স্কোয়ার হচ্ছে আইটি। তাহলে এম এল স্কোয়ার এইখানে বোঝা গেছে, দেখেছো টি মাইনাস 2 টি মাইনাস 1, তার মানে এখানে হচ্ছে টি মাইনাস 3, এখানে ভুল হয়ে গেছে টি মাইনাস 3 আর আই হচ্ছে মাইনাস 1। তাহলে এখান থেকে আমার ভুল হয়ে গেছে যেহেতু, তাহলে এটা মাইনাস 3 আর এখানে আসবে আই মাইনাস 1 আই মাইনাস 2। তার মানে আসছে গিয়ে আমার মাইনাস 3 আর ওখানে আসছে মাইনাস 1, তার মানে মাইনাস 2 হচ্ছে। একটা ভুল হলেই সব জায়গাতেই ভুল হয়ে যাবে। এম এল স্কোয়ার টি টু দি মাইনাস 2 আই টু দি পাওয়ার মাইনাস 2